কোরআন পড়েন না, প্রতিবেশীর হক আল্লাহ বলছে যারা ব্যবহার করছে, প্রতিবেশীর হক বিষয়ে যারা ব্যবহার করছে। আজকে কত ধনী তোমরা, মোটা খাও মোটা ঘুমাও, আজকে শীতের মধ্যে কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, তোমার প্রতিবেশী না খেয়ে আছে, তোমার প্রতিবেশীর গায়ে চাদর নাই, কিয়ামতের ময়দানে নিজের চামড়া কেটে দিয়েও ঋণ শোধ করতে পারবা না। এর প্রতিবেশীর হক আদায় করার জন্য আমার রব্বুল আলামিন কোরআনের ভিতরে একাধিকবার ব্যবহার করছে, যারা ব্যবহার করছে, যারা বিচার হবে কিয়ামতের ময়দানে। আজকে কত ধনী আমার দেশের যদি এই হক প্রতিবেশীর হকটা আদায় করতে পারতাম, আমার দেশে কোনো ধনী গরিব থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে বারক ডাকতে বলে, ভাই তোমার ছেলে আসছিল ঠিকই, আমি দেই না। বলে তুমি কেন দিলা না? কেন? স্বভাব আমি দিতে পারবো না। বলে শোনো আব্দুল্লাহ ইবনে বারক রে, আমার বাড়িতে আজ 5টা দিন চুলায় আগুন জ্বলে না রে। 5টা দিন অতিবাহিত হয়ে গেল, আমার ছোট ছোট বালক সন্তানেরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদে। ডাক দে বলে, আম্মু খাবার দাও। খাবার দিতে পারি না, আমি বাবা হইয়া সন্তানের কান্না সহ্য করতে পারি না। সন্তানেরা এসে কাঁদে আর বলে, বাবা আর তো পারি না গো, আজ 5টা দিন অনাহারে আমি বাবা হইয়া প্রতিদিন বাজারে যাই, কোনো কাজ পাই না, শূন্য ব্যাগ নিয়ে বাড়ি ফিরে আসি। আজকে যখন বাজারের দিকে রওনা দিলাম, ছোট ছেলেটা এসে পায়ের মধ্যে পড়ে ডাক দেব, আব্বু ও আমার আব্বু। আর উঠতে পারি না, কথা বলতে পারি না রে আব্বু, আজকে যদি আমাদের খাবার ব্যবস্থা না করেন নির্ঘাত মারা যাবো রে আমার আব্বু। আব্বু রে, আমি মনে আর বাঁচবো না, আমার খাবারের ব্যবস্থা করো গো আমার আব্বু। ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি কাজের সন্ধানে বাইর হইলাম, কেউ আমার একটা কাজ দেয় নাই রে, কেউ আমার কাজ দেয় নাই, সবাই দূর দূর করে তারা দিল। যখন বিকেল হয়ে গেল, ওই ব্যাগটা নিয়ে আমি বাড়ির দিকে রওনা দিলাম। আমার সন্তানের কান্না আমার হৃদয়ের ভিতরে লাগতেছিল রে মুবারক। আমার মাসুম বাচ্চা ডাক দে বলে, আব্বু আর মনে হয় বাঁচবো না, খোদার যন্ত্রণা সহ্য করতে পারি না, একটু দয়া করে মায়া করে আব্বু খাবার